চিত্রনায়ক জায়েদ খানের নামে মামলা হওয়ায় তোলপাড় এখন শোবিজ জগৎ। সব জল্পনা কল্পনা শেষে মামলা নিয়ে মুখ খুললেন আলোচিত এই নায়ক। দেশের মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জায়েদ খান বললেন, আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি বিস্মিত, আমি হতবাক। এদিকে সাকিব আল হাসানের নামে মামলা নিয়েও মুখ খুলেছেন জায়েদ খান, দাঁড়িয়েছেন সাকিবের পাশেও। 2015 সালের 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে সম্প্রতি একটি মামলা করা হয়। এতে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, অভিনেতা সাজু খাদেম ছাড়াও আসামি করা হয় চিত্রনায়ক জায়েদ খানকে। তবে মামলার সময় জায়েদ খান আছেন কানাডায়। দেশের বাহিরে থেকেই মামলার কথা জেনে ক্ষুব্ধ হয়েছেন নায়ক। মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, যে কোনো শিল্পীর রাজনৈতিক মত থাকতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কখনোই বিতর্কিত কিছু করিনি, অথচ আমার নামে মামলা হয়েছে। 9 বছর আগে আমি নাকি হত্যা চেষ্টায় গাড়ি ভাঙচুর করেছি। সেই সময়ে শত শত সাংবাদিক ছিলেন, এটা নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। যদি থাকতাম তাহলে তখনই খবরের শিরোনাম হতাম। এখন ঢালাওভাবে অসৎ উদ্দেশ্যে শিল্পীদের নামে মামলা সমর্থন করি না। বিএনপি সম্পর্কে কখনো বাজে কথা বলেননি জানিয়ে জায়েদ খান বলেন, আমার ক্যারিয়ারের দীর্ঘ সময়ে আমি কখনোই রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করিনি। আমার কোনো ব্যাংক লোন নেই, আমি কোনো অপকর্ম করিনি। বিএনপি নিয়ে কখনোই খারাপ কিছু বলিনি। সেই সময় গাড়ি বহরে থাকার কোনো প্রশ্নই আসে না। আজগুবি উদ্দেশ্য প্রণোদিত মামলা দেওয়ায় আমি হতবাক, বিস্মিত হয়েছি। কখনো মিছিল মিটিংয়ে যোগ দেননি দাবি করে এই চিত্রনায়ক আরও বলেন, দেশের ক্ষতি হয় এমন কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করিনি। সেগুলো কেউ প্রমাণ করতে পারলে আমার নামে মামলা করতে পারেন। আমি ক্ষতি করে থাকলে তার জন্য প্রস্তুত, কিন্তু সাজিয়ে মিথ্যা মামলা দিলে স্বাধীনতার প্রতি আস্থা থাকবে না। শিল্পীদের নামে মিথ্যে মামলা হলে মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়বে দাবি করে জায়েদ খান বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ অপকর্ম থাকলে মামলা সমর্থন করি, উদ্দেশ্য প্রণোদিত মামলা সমর্থন করি না। সাকিব আল হাসানের নামেও এমন মামলা হয়েছে। এমন মামলা দেশের সম্মানের স্বার্থে বন্ধ হোক। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জায়েদ খান আরও বলেন, দেশের একটি পরিবর্তন এসেছে, সেখানে সবাই স্বাধীনভাবে বাঁচতে চাইবে, সবার নাগরিক অধিকার থাকবে, দেশ এগিয়ে যাবে। কিন্তু উদ্দেশ্য হাসিলে কারো ক্যারিয়ারে বাধা হলে শিল্পাঙ্গন কখনোই এগিয়ে যেতে পারবে না। ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে সত্যিকারের অনেক অপরাধীদের আড়াল করা হচ্ছে। আমাদের টেনে ধরার জন্য এই মামলা। তবে দেশে ফিরে জায়েদ খান কবে নাগাদ এই মামলা লড়বেন এই বিষয়ে এখনো কোনো কথা বলেননি।